আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকের আলোচনার বিষয় সওয়াবের তারতম্য। এ সম্পর্কে হাদিসে এসেছে, আন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নার রাজুলা লা ইয়ানসারিফু মা কুতিবা লাহু ইল্লা আশরু সালাতিহি তিসউহা সুমুনুহা সুবউহা সুদুসুহা খুমুসুহা রুবউহা সুলুসুহা আর নিসফুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় সালাত আদায়কারী তার সালাতের 10 ভাগের 1 ভাগ সওয়াব প্রাপ্ত হয়, আবার কেউ 9 ভাগের 1 ভাগ, আবার কেউ 8 ভাগের 1 ভাগ, আবার কেউ 7 ভাগের 1 ভাগ, এভাবে 6 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, আবার কেউ কেউ সওয়াবের অর্ধেক প্রাপ্ত হয়। এর কারণ হলো তার সালাতে খুশু এবং খুজুর কারণে তথা একাগ্রতার কারণে। যার সালাতে যত একাগ্রতা থাকে তত সে সওয়াব বেশি প্রাপ্ত হয়, আর যতটা একাগ্রতা কম হয় ততটাই তার সওয়াব কম প্রাপ্ত হয়। অত্র হাদিস খান আর হাদিস তাফসীর আবু দাউদ শরীফের 796 নম্বরে আপনারা পেয়ে যাবেন। তো আসুন আমরা সকলেই একাগ্রতার সাথে সালাত আদায় করে পূর্ণ সওয়াব প্রাপ্ত হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।